হ্যালো বন্ধুরা, আজকে ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ কিছু ওয়ানলাইনার এবং কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো, ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে কোশ্চেন আছে। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত। রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে। কুদানকুলাম তামিলনাড়ুতে। কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে অবস্থিত। প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। কাকরাপাড় গুজরাট। কালপক্কম তামিলনাড়ু। নরোরা উত্তরপ্রদেশ। জৈতাপুর মহারাষ্ট্র। একটু আগে পড়লাম তারাপুর মহারাষ্ট্র। কোবভাদা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অন্ধ্রপ্রদেশ। মিথিবির্দি গুজরাট। তাহলে নারোরা উত্তরপ্রদেশ, নারোরা কোশ্চেন আছে। কালপক্কম তামিলনাড়ু। কুদানকুলাম তামিলনাড়ু। কাকরাপাড় গুজরাট। কৈগা কর্ণাটক। হরিপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গ। গোরখপুর হরিয়ানা। ভীমপুর মধ্যপ্রদেশ। মাহি বানাসসারা রাজস্থান। চুটকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশ। তাপবিদ্যুৎ কেন্দ্র নাভেলি, ভারতের বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র। নাভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ু। কোলাঘাট, ব্যান্ডেল, সাঁওতালডিহি প্রত্যেকটাই পশ্চিমবঙ্গ। কোলাঘাট, ব্যান্ডেল, সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র। এগুলো মানে কয়লা থেকে হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলো পশ্চিমবঙ্গে অবস্থিত। নাভেলি তাহলে তামিলনাড়ু। তালচের উড়িষ্যা। বারাউনি বিহার, বিহার কিন্তু বারাউনি। নাহারকাটিয়া অসম। বক্রেশ্বর ফারাক্কা বজবজ, একটু আগে পড়লাম ব্যান্ডেল। তাহলে এগুলো পশ্চিমবঙ্গে। বক্রেশ্বর, ফারাক্কা, বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র এগুলো পশ্চিমবঙ্গে অবস্থিত। নাহারকাটিয়া, বারাউনি, তালচের এগুলো নাহারকাটিয়া অসম, বারাউনি বিহার, তালচের উড়িষ্যা। ধুবরান তাপবিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত। উকাই গুজরাট। কোরাডি মহারাষ্ট্র। বদরপুর দিল্লি। মুজফ্ফরপুর বিহার। সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশ। তাহলে উকাই গুজরাট। উকাই শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত। ধুবরান গুজরাট তাপবিদ্যুৎ কেন্দ্র। বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠাতা ও সাল। গুগল ল্যারি পেজ সার্গেভিন 1998 সালে প্রতিষ্ঠা। এগুলো পরীক্ষাতে আসে। গুগলের প্রতিষ্ঠাতা কে? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? অ্যাপেলের প্রতিষ্ঠাতা কে? এগুলো পরীক্ষাতে আসে। অ্যামাজন জেফ বেজোস 1994 সালে প্রতিষ্ঠা। ফেসবুক মার্ক জুকারবার্গ 2004 সালে প্রতিষ্ঠা। ফেসবুকের নাম চেঞ্জ হয়েছে, এখন মেটা হয়েছে। তাহলে ফেসবুক মার্ক জুকারবার্গ 2004 সালে। মাইক্রোসফট বিল গেটস পল অ্যালেন। মাইক্রোসফট প্রত্যেকবার পরীক্ষাতে আসে। মাইক্রোসফট অ্যাপেল। মাইক্রোসফট বিল গেটস পল অ্যালেন 1975 সালে প্রতিষ্ঠা। অ্যাপেল স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়াইনে 1976 সালে প্রতিষ্ঠা। ইয়াহু জেরি ইয়াং, ডেভিড ফিলো 1994 সালে প্রতিষ্ঠা। উইকিপিডিয়া জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার। উইকিপিডিয়া ল্যারি স্যাঙ্গার, জিমি ওয়েলস 2001 সালে প্রতিষ্ঠা। টেলিগ্রাম নিকোলাই দুরভ, পাভেল দুরভ 2013 সালে প্রতিষ্ঠা। টুইটার জ্যাক ডোরসে 2006 সালে প্রতিষ্ঠা। জ্যাক ডোরসে 2006 সালে প্রতিষ্ঠা। ইবে পিয়ের আমিদিয়ার 1995 সালে প্রতিষ্ঠা। পেটিএম বিজয় শেখর শর্মা 2010 সালে প্রতিষ্ঠা। ফ্লিপকার্ট বিনি বনসাল, সচিন বনসাল 2007 সালে প্রতিষ্ঠা। রিলায়েন্স ধীরুভাই আম্বানি 1973 সালে প্রতিষ্ঠা। ফোনপে সমীর নিগম, রাহুল চারি 2015 সালে প্রতিষ্ঠা। ইউটিউব জাভেদ করিম, চ্যাড হারলে, স্টিভ চেন 2005 সালে প্রতিষ্ঠা। অ্যাডোব চার্লস গেসচেক, জন ওয়ার্নক 1982 সালে প্রতিষ্ঠা। ইন্টেল গর্ডন মুরে, রবার্ট নয়েস 1968 সালে প্রতিষ্ঠা। আলিবাবা জ্যাক মা 1999 সালে প্রতিষ্ঠা। বিভিন্ন ভারতীয় সংস্থার সদর দপ্তর। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই মুম্বাই হেডকোয়ার্টার। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বেঙ্গালুরুতে হেডকোয়ার্টার 1969 সালে প্রতিষ্ঠা। আরবিআই 1935।
জাতীয়করণ 1949। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। ফাসি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, মুম্বাইতে হেডকোয়ার্টার। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিএসআই, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। নীতি আয়োগ, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, আইসিএমআর, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এলআইসি, মুম্বাইতে হেডকোয়ার্টার। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, নিউ দিল্লি। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, পিসিআই, নিউ দিল্লি। ন্যাশনাল সেফটি কাউন্সিল, নবী মুম্বাই হেডকোয়ার্টার। ন্যাশনাল মেডিকেল কমিশন, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, আইসিএআর, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। ইসরোর হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর। ইন্ডিয়ান এয়ারফোর্স, নিউ দিল্লি। ইন্ডিয়ান নেভি, নিউ দিল্লি। ইন্ডিয়ান কোস্ট গার্ড, নিউ দিল্লিতে সদর দপ্তর। ইন্ডিয়ান আর্মি, নিউ দিল্লিতে সদর দপ্তর। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, মুম্বাইতে সদর দপ্তর। ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড, মুম্বাইতে সদর দপ্তর। তাহলে সেবি মুম্বাই, নাবার্ডও মুম্বাই। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, সিএসআইআর, নিউ দিল্লিতে সদর দপ্তর। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, সিপিসিবি, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন, সিবিএফসি, মুম্বাই হেডকোয়ার্টার। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এনটিপিসি, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেল, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ওএনজিসি, দিল্লিতে হেডকোয়ার্টার। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিআরটি, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। এবার আমরা ভারতের বিভিন্ন মিসাইল সম্পর্কে আলোচনা করব। বায়ু থেকে বায়ু, এয়ার টু এয়ার মিসাইল, বিভিন্ন রকম মিসাইল থেকে সারফেস টু এয়ার, এয়ার টু এয়ার, মিকা, বায়ু এয়ার টু এয়ার মিকা। গতি টতি অত মনে রাখার দরকার নেই, খালি মিসাইলগুলোর নাম কোনটি, এদের মধ্যে কোনটি বায়ু টু এয়ার মিসাইল। তাহলে মিকা অস্ত্র, নভোতর, K-100, প্রত্যেকটাই এয়ার টু এয়ার। আর্থ টু এয়ার মানে সারফেস, ভূতক। সারফেস টু এয়ার মিসাইল, ত্রিশূল, আকাশ, বরাক, সারফেস টু এয়ার। তাহলে এয়ার টু এয়ার অস্ত্র, সারফেস টু এয়ার, ত্রিশূল, আকাশ, বারাক 8। সারফেস টু সারফেস মিসাইল, সারফেস টু সারফেস। অগ্নি 1, অগ্নি 2, অগ্নি 3, অগ্নি 4, প্রত্যেকটা অগ্নি, পৃথ্বী, এগুলো প্রত্যেকটাই সারফেস টু সারফেস মিসাইল। অগ্নি 5, পৃথ্বী 1, পৃথ্বী 2, ধনুষ, সূর্য, প্রহর, প্রত্যেকটা এগুলো সারফেস টু সারফেস মিসাইল। পৃথ্বী, অগ্নি, ধনুষ, সূর্য, প্রহর। ক্রুজ বা জাহাজ মিসাইল, ক্রুইজ মিসাইল কোনগুলো? ব্রাহ্মস 2, নির্ভয়, এগুলো প্রত্যেকটা ক্রুজ মিসাইল বা জাহাজ মিসাইল। ডিফেন্স মিসাইল কোনগুলো? পৃথ্বী এয়ার ডিফেন্স, পৃথ্বী ডিফেন্স ভেহিক্যাল, অ্যাডভান্স এয়ার ডিফেন্স, এগুলো ডিফেন্স মিসাইল। এবার সাবমেরিন লঞ্চ মিসাইল, অশ্বিন, সাগরিকা, K-4, K-5, সাবমেরিন লঞ্চ মিসাইল, অশ্বিন, সাগরিকা, K-4, K-5। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আছে, নাগ, হেলিনা, আমোঘ, নাগ, এলিনা, এদের মধ্যে নিচের মধ্যে কোনটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল? এরকমভাবে পরীক্ষাতে আসে, নাগ, হেলিনা, আমোঘ। এবার আমরা দেখে নেব প্যারিস প্যারাঅলিম্পিকে 2024 পদকজয়ী ভারতীয়। এখান থেকে
কি পদক পেয়েছে সেটার থেকে গুরুত্বপূর্ণ কে কোন খেলার সঙ্গে যুক্ত। অবনী লেখরা শুটিংয়ের সঙ্গে যুক্ত। ওমেন্স 8 to 10 মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং। নীতেশ কুমার ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত, সোনা পেয়েছে। অবনী লেখরা শুটিং, নীতেশ কুমার ব্যাডমিন্টন। সুমিত আন্তিল সোনা পেয়েছে অ্যাথলেটিক্সের কোন পার্ট? মেন্স জ্যাভলিন থ্রো F64, জ্যাভলিন থ্রো F64। সুমিত আন্তিল অ্যাথলেটিক্স। হরবিন্দর সিং তীরন্দাজ। ধরমবীর নাইন অ্যাথলেটিক্স ক্লাব থ্রো। প্রবীণ কুমার হাই জাম্প T64। নবদীপ সিং অ্যাথলেটিক্স জ্যাভলিন থ্রো F41। তাহলে জ্যাভলিন থ্রো F41 নবদীপ সিং। এবার মনীষ নারওয়াল রূপো পেয়েছেন শুটিং 10 মিটার এয়ার পিস্তল। নিষাদ কুমার মেন্স হাই জাম্প। যোগেশ কাঠুনিয়া ডিসকাস থ্রো, মেন্স ডিসকাস থ্রো যোগেশ কাঠুনিয়া। তুলসী মাথি মুরগেসান ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত, ওমেন সিঙ্গেল। সুহাস ইয়াথিরাজ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। অজিত সিং যাদব জ্যাভলিন থ্রো F46। শারদ কুমার হাই জাম্প T63 সঙ্গে যুক্ত। এগুলো গুরুত্বপূর্ণ খুবই। এবার আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব এবং শেষে স্ট্যাটিক জিকে দেখব। 2024 প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হিসেবে নিযুক্ত হলেন কে? 2024 প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? পিভি সিন্ধু এবং শরৎ কমল উভয়। অপশান সি। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে ALOS-4 স্যাটেলাইট লঞ্চ করেছে কোন দেশ? জাপান। ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের হেড কোচ পদে নিযুক্ত হলেন কে? গৌতম গম্ভীর। কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট শিরোনামে বই লিখলেন কে? MB রবীন্দ্রনাথ। ভাগবত গীতার উপর MA কোর্স লঞ্চ করলো কোন ইউনিভার্সিটি? ইগনু ইউনিভার্সিটি। বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হলো কোন দেশে? ইন্দোনেশিয়ায়। মনোজ বাজপেয়ী দ্য ডেফিনিটিভ বায়োগ্রাফি শিরোনামে বই লিখলেন কে? পীযূষ পান্ডে। অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন কোন দেশের মোটর রেসিং ড্রাইভার? জর্জ রাসেল, ব্রিটেন, UK। নির্মাণ পোর্টাল লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? নির্মাণ জি কিষাণ রেড্ডি। সম্পূর্ণতা অভিযান লঞ্চ করেছে কে? সম্পূর্ণতা অভিযান নীতি আয়োগ। পুরুষ এবং মহিলা হকি খেলোয়াড়দের জন্য প্রথমবার মাস্টার কাপ হোস্ট করবে কোন দেশ? হকি খেলোয়াড়দের জন্য মাস্টার কাপ ভারত। যদি এটা বলে যে মাস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। কোন দেশের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করল থাইল্যান্ড? ভারতের সাথে। বিচার ব্যবস্থার উন্নতির জন্য সাক্ষী সুরক্ষা প্রকল্প লঞ্চ করেছে কোন রাজ্য? আসাম। সম্প্রতি সাংজ্ঞান অ্যাপ লঞ্চ করল কে? RPF। ইন্দো নেপাল সীমান্তে মিত্র ভ্যান ইনিশিয়েটিভ লঞ্চ করল কোন রাজ্য? উত্তরপ্রদেশ। বেস্ট স্টেট ইন হর্টিকালচার তকমা পেল কোন রাজ্য? ইন হর্টিকালচার নাগাল্যান্ড। 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতীয় টিমের ফুটওয়্যার পার্টনার হলো কে? কোন কোম্পানি? ফুটওয়্যার পুমা। সম্প্রতি ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন কে?
ডুরান্ড কাপ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী জেমস অ্যান্ডারসন কোন দেশের খেলোয়াড় ছিলেন বা খেলোয়াড়? ইংল্যান্ডের। 2026 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? 2026 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ ভারত এবং শ্রীলঙ্কা উভয়ই। প্রথম ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে কোথায়? প্রথম ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল নিউ দিল্লিতে। কোন দেশের বায়ুসেনার সাথে এক্সারসাইজ হোপেক্স অনুষ্ঠিত করল মিশর? হোপেক্স তাহলে ভারত আর মিশর। সম্প্রতি পেন প্রিন্টার প্রাইজ পেলেন কে? পেন প্রিন্টার অরুন্ধতী রায়। ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেইন লঞ্চ করলো কে? ওয়ান উইক ওয়ান থিম একদম বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি, ডক্টর জিতেন্দ্র সিং। হেমিস ফেস্টিভ্যাল 2024 আয়োজিত হলো কোথায়? হেমিস ফেস্টিভ্যাল কোথায় হয় আমরা সবাই জানি? লাদাখ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ট্রেন্ট বোল্ট কোন দেশের খেলোয়াড়? ইনি নিউজিল্যান্ডের খেলোয়াড়। আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় 21শে জুন। এবছরের থিম হলো কি? যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি থিমও আসে কোশ্চেনে। মহিলা ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক রান অর্জনকারী কে হলেন? দ্বিতীয় সর্বোচ্চ স্মৃতি মান্ধানা। এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল শিরোনামে বই লিখলেন কে? এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল আলপনা কিল্লাওয়ালা। তৃতীয়বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু? পেমা খান্ডু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? তৃতীয়বার হলেন অরুণাচল প্রদেশ। কোন সালটিকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম হিসাবে ঘোষণা করল জাতিসংঘ? 2025 সালকে। 2025 মোটোজিপি ভারত হোস্ট করবে কোন রাজ্য? হোস্ট করবে উত্তরপ্রদেশ। বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয় কবে? এটা মিসলেনিয়াসে এসেছিল। সঠিক উত্তর হয়ে যাবে 12ই জুন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হলেন কে? প্রথম মহিলা পাইলট ইন্ডিয়ান নেভির অনামিকা রাজীব। এবার কিছু জিকে প্র্যাকটিস করে নেব র্যাপিড। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? ইন্দিরা পয়েন্ট। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়? নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীতে। শিবসমুদ্রম কাবেরী। রকেটে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? রকেটে ব্যবহার করে তরল হাইড্রোজেন। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তিনি নাইট উপাধি ত্যাগ করেন। খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদের কী ক্ষতি হয়? ফ্লোরিন বা ফ্লোরাইড দুর্বল দাঁত। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কঞ্চিকল, যেটা বরাহী নদীর উপর অবস্থিত, কর্ণাটক রাজ্যে অবস্থিত। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির প্রস্তাব কে করেন? র্যামসে ম্যাকডোনাল্ড। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। কাইজার-ই হিন্দ কাকে বলা হয়? কাইজার-ই হিন্দ কাকে বলা হতো? মহাত্মা গান্ধীকে। কাইজার-ই হিন্দ। মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? মুদ্রা রাক্ষস নাটকটি বিশাখা দত্তের লেখা। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কোন বাদ্যযন্ত্রটি আমির খসরু পরিচিত বা বাজাতেন? আমির খসরু বাজাতেন সেতার। বৃহৎ সংগীতা কার রচনা? বৃহৎ সংগীতা এটি বরাহমিহিরের রচনা। বরাহমিহির। রক্তকরবী কার লেখা? রক্তকরবী কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নিম্নলিখিত কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়?
আমরা জানি ফ্যাটে দ্রবণীয় 4টা ভিটামিন A, D, E, K, আর জলদ্রবণীয় B, C, P, H, তাহলে এখানে D, A, D, E, K ফ্যাটে দ্রবণীয়। ইউরিয়া প্রস্তুতকারী অর্নিথিন চক্র ঘটে কোথায়? অর্নিথিন হবে এটা। অর্নিথিন চক্র ঘটে কোথায় বা কোথায় ঘটে? যকৃতে। পিসার হ্যালানোমিনার কোথায় অবস্থিত? পিসার হ্যালানোমিনার এটা অবস্থিত ইতালিতে। এ নেশান ইন মেকিং কার লেখা? এ নেশান ইন মেকিং এটা লেখা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? সূর্য ফিউশন মানে সংযোজন, বাংলায় থাকলে সংযোজন। আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন কোন সুলতান? বা আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে? সিকান্দর লোধি। স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। বংশগতির জনক কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেল। বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলে? বায়ুচাপ পরিমাপের যন্ত্র, বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার, বায়ুচাপ ব্যারোমিটার। বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? 1856 সালে লর্ড ক্যানিংয়ের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায়। হাইডার গমন অঙ্গের নাম কি? হাইডার গমন অঙ্গ কর্সিকা। প্যারামিসিয়ামের সিলিয়া, ইউগ্লিনার ফ্লাজেলা। কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? 1191 খ্রিস্টাব্দে। পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘোরি। পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়। কে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছেন লালা হংসরাজ। সোমশিলা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কোন রাজ্যে সোমশিলা বাঁধ? অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। সোমশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? কিরু জলবিদ্যুৎ প্রকল্প জম্মু কাশ্মীরে অবস্থিত। ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? সংবিধান দিবস 26শে নভেম্বর, এদিন গ্রহণ করা হয়েছিল। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতাকে? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স রচয়িতা বি.ডি. সাভারকার। জাতীয় কন্যা দিবস পালন করা হয় কবে? জাতীয় কন্যা দিবস 24শে জানুয়ারি। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। চিংড়ি রেচনাঙ্গের নাম কি? চিংড়ি রেচনাঙ্গের নাম সবুজগন্ধি। আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে? আলোর প্রতিসরণের সূত্র স্নেল। খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? খৈতান ট্রফি যুক্ত দাবা খেলার সাথে। ভারতে কবে রেলওয়ে বোর্ড গঠিত হয়? রেলওয়ে বোর্ড 1905 সালে। কলবর নামে প্রথম পাখি উৎসবের উদ্বোধন করল কোন রাজ্য সরকার? কলবর পাখি উৎসব বিহার। কলবর পাখি উৎসব বিহার। কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? কুমারগুপ্তের আমলে। কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? দেখো আরশোলা, শামুক, চিংড়ি, 3টে প্রাণীর মধ্যে, উপরে সবগুলোই। কোন ক্ষেত্রে ভাটনগর পুরস্কার প্রদান করা হয়? ভাটনগর পুরস্কার প্রদান করা হয় বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় তার নাম কি? আর্সেনিক দূষণ ব্ল্যাকফুট ডিজিজ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে কত সালে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে 1765 সালে। পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয় কোন জেলাকে? পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয় বর্ধমান জেলাকে।
কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে। গান্ধার শিল্প কোন যুগে বিকাশ লাভ করে? গান্ধার শিল্প বিকাশ লাভ করে কুষাণ যুগে। অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন কে? অল ইন্ডিয়া হরিজন সংঘ মহাত্মা গান্ধী অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন। ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয়? 15ই জানুয়ারি। শিলং কোন রাজ্যের রাজধানী? শিলং মেঘালয়ের রাজধানী। গোয়ার রাজধানী পানাজি। প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? প্রতিবন্ধী মহিলা অরুণিমা সিনহা। মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত হয়? গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট করে ইনসুলিন, যেটা সঞ্চিত করে রাখে যকৃতে। ফ্যাট জাতীয় খাদ্যের উৎস কি? নিচের মধ্যে কোনটি ফ্যাট জাতীয় খাদ্যের উৎস? বাদাম। রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়? রাইন নদীর উৎপত্তিস্থল আল্পস পর্বত। ওয়ান স্কুল ওয়ান আইএস স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? ওয়ান স্কুল ওয়ান আইএস কেরালা। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিনটি? নিচের মধ্যে কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে, যার অভাবে রক্তক্ষরণ হয়। ভাংরা কোন রাজ্যে নৃত্যকলা? ভাংরা গিদ্ধা পাঞ্জাবের নৃত্যকলা। বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। দান সাগর অদ্ভুত সাগর তার লেখা। কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত? পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলক। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালে। বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি.আর. আম্বেদকর। পুষ্পগিরি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? পুষ্পগিরি অভয়ারণ্য অবস্থিত কর্ণাটক রাজ্যে। বন্দিপুর। ভারতীয় গণপরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়? গণপরিষদ প্রতিষ্ঠিত হয় 1946 সালে। কোন দেশে সর্বপ্রথম সংবিধান রচনা করে? আমেরিকা। লাখ বক্স নামে কে পরিচিত ছিলেন? মালিক নামে পরিচিত ছিলেন কুতুবউদ্দিন আইবক। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক শহরে। থ্যাংক ইউ। গ্র্যান্ড মাস্টার হলেন পি স্যাম নিখিল। দাবা গ্র্যান্ড মাস্টার পি স্যাম নিখিল কততম? 85তম। 29তম বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের কামিরেতা শেরপা? নেপালের। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো কোন দেশ? 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কেরালার কোন শহর? ইউনেস্কো সিটি অফ লিটারেচার কেরালার কোঝিকোড শহর। খুবই গুরুত্বপূর্ণ এটা। 2036 অলিম্পিকে যোগা, কাবাডি ও খোখো অন্তর্ভুক্ত করতে চায় কোন দেশ? যোগা, কাবাডি ও খোখো ভারত।
ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন কে? ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন ডক্টর জিতেন্দ্র সিং। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এর কততম সদস্য দেশ হলো প্যারাগুয়ে? ISA এর কততম সদস্য দেশ? প্যারাগুয়ে হলো 100তম সদস্য দেশ। মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী কে হলেন? মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম কাম্মা কার্তিকেয়ন। সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেল? মাতাবাড়ির প্যারা মিষ্টি জিআই ট্যাগ পেল ত্রিপুরার মাতাবাড়ির প্যারা। কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেল? রিগনাই পচরা জিআই ট্যাগ পেল আসামের। মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন জেনিক সিনার। অ্যাসকম এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? অ্যাসকম সঞ্জয় নায়ার। পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? আমাদের ওয়েস্ট বেঙ্গল SSC কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বিবেক সহায়। ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহর? ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহরে? মুম্বাইতে। আচ্ছা, এবার অনলাইনের প্র্যাকটিস করব। IIT বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRA শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করল কে? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করল কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। SARAH। পশ্চিমবঙ্গের জুনপুর গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কোথায়? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পাওয়েলজি 1, 2 এবং হাউসওয়াল 1 RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? উত্তর কোরিয়া। ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল কোন কোম্পানি? কোন সংস্থা? DRDO। Phi 3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। তাহলে Phi 3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI মডেল লঞ্চ করলো মাইক্রোসফট, এটা মাথায় রাখবে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উন্মোচন করল কোন দেশ? ইরান। সেংজো 18 স্পেসক্রাফট লঞ্চ করল কে? চীন। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করলো কোন IIT? IIT গুয়াহাটি। শ্রীহরিকোটা থেকে আর্থ
অবজারভেশন স্যাটেলাইট EOS-8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য ইসোজ তৈরি করেছে কোন আইআইটি? আইআইটি ইন্দোর। ভারতের প্রথম শস্য এটিএম চালু করা হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করছে কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার-1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কি বক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করলো কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে কে? উত্তর কোরিয়া। জোরোয়ার নামে একটি হালকা কামান উন্মোচন করলো DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে ALOS-4 স্যাটেলাইট লঞ্চ করছে কে? জাপান। মুম্বাইয়ে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বোরিভালি টুয়াইন টানেল উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এটা মুম্বাইতে থানে বোরিভালি টুয়াইন টানেল। কলকাতায় ল্যান্ডস্লাইড ফোরকাস্ট সিস্টেম লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী? খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। জিওফেন 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো চীন। আর আমাদের EOS-8 আর্থ অবজারভেটরি স্যাটেলাইট লঞ্চ করলো ভারত। কিন্তু বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করলো কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। পণ্ডিত লাচ্ছু মহারাজ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? হেমা মালিনী ও সাইরা বানু। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন অলোক শুক্লা। গুরুত্বপূর্ণ এটা। সম্প্রতি নবরত্ন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড IREDA নবরত্ন মর্যাদা পেয়েছে। 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল ইন্ডিয়া টুডের গ্রুপ AI সংবাদ পরিবেশিকাকে সানা। বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর? নেপালের কাঠমান্ডু। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 159। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম এর তকমা পেল কোয়ান্ট পাওয়ার কোম্পানি। কিনসেন্ট্রিক দ্বারা বেস্ট এমপ্লয়ার 2023 তকমা পেল কে? DBS ব্যাংক ইন্ডিয়া। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হল কে? ভারত। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউ ইয়র্ক। ওয়ার্ল্ডস টপ 50 ওয়েলথিয়েস্ট সিটিজ তালিকায় স্থান পেল কে? ভারতের মুম্বাই ও দিল্লি। আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হল চীন। নিউ দিল্লিতে রান ফর সান ম্যারাথন হোস্ট করল কেন্দ্র। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো কোথায়? রাঁচিতে। ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 ফাইনাল শিরোপা জিতলেন মুম্বাই সিটি FC। থমাস কাপ এবং উবের উভয় জিতল চীন। থমাস কাপ ও উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তাহলে দেখো ISL 2023-24 মুম্বাই সিটি FC, থমাস কাপ উবের কাপ দুটোই চীন। ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে? P স্যাম নিখিল। এটা আমরা করলাম MCQতে। 2024 প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন কে? আমান শেরওয়াত। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী।
ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার কে? জেমস অ্যান্ডারসন। যারা খেলা দেখো তাদের কাছে এগুলো খেলার কুইজ কোনো অসুবিধা নেই। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান, এটাও আজকে করলাম এমসিকিউতে। বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো কোথায়? আইসল্যান্ডে। চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? নাসা। রাশিয়ার কাছে ইগলা-S এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে কে? ভারত। মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা তৃতীয় দেশ হবে কে? ভারত। বিশ্বে প্রথম দেশ হিসাবে সমস্ত হিমবাহ হারালো কোন দেশ? ভেনেজুয়েলা। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন পাকিস্তানের পর্বতারোহী শিরবাজ খান। সম্প্রতি ইন্দোনেশিয়ার স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করল এলন মাস্ক। ইন্টারন্যাশনাল সোলার এলিয়েন্স IS-এর 99তম সদস্য স্পেন। আর আমরা এমসিকিউতে করলাম তাহলে 100তম দেশকে? প্যারাগুয়ে। 100তম দেশ প্যারাগুয়ে, 99তম দেশ সদস্য স্পেন। মাথায় রাখো কেন IS-এ ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এখন খুব নিউজে আছে। BPCL কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নীরজ চোপড়া। বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ব্রজেশ মেহরোত্রা। BSF-এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন নয়নতারা, অভিনেত্রী, সাউথের অভিনেত্রী। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? 21শে মার্চ। এবছরের থিম হলো কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশনস ফর এ বেটার ওয়ার্ল্ড। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22শে মার্চ। এবছরের থিম হলো কি? ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ। এবছরের থিম হলো কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। তাহলে 21 তারিখ বন দিবস, 22 তারিখ জল দিবস, 23 তারিখ বিশ্ব আবহাওয়া দিবস। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024-এ প্রথম পুরস্কার জিতলেন কে? যতীন ভাস্কর দুগ্গাল। ইন্ডিয়া UK অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতলেন জোয়া আক্তার এবং আসমা খান। মিস ওয়ার্ল্ড 2024 শিরোপা জিতলেন চেক রিপাবলিকের মডেল ক্রিস্টিনা প্রেসকোভা। এটা মাথায় রাখবে, মিস ওয়ার্ল্ড শিরোপা। মিস ওয়ার্ল্ড 2024 তাহলে চেক রিপাবলিকের ক্রিস্টিনা প্রেসকোভা। মিসেলস অ্যান্ড রুবেলা ক্যাম্পেন অ্যাওয়ার্ড জিতল কে? ভারত। ভারতের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? করলো কে? থাইল্যান্ড। তাহলে মৈত্রী ইন্ডিয়া থাইল্যান্ড, মিত্রশক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, সম্প্রতি ইন্ডিয়া বাংলাদেশ। মেঘালয়ের মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। তাহলে নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে কে? ভারত। তাহলে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া মালাবার এক্সারসাইজ। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো কে? অস্ট্রেলিয়া। পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া। বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয় 1 থেকে 7ই আগস্ট। হিরোশিমা দিবস পালন করা হয় 6ই আগস্ট। জাতীয় তাঁত দিবস পালন করা হয় 7ই আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় 9ই আগস্ট। বিশ্ব সিংহ দিবস পালন করা হয় 10ই আগস্ট। বাঘ কিন্তু 29শে জুলাই। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। এটা আন্তর্জাতিক যুব দিবস। মাথায় রাখবে, আমাদের জাতীয় ন্যাশনাল যুব দিবস কিন্তু ইউথ ডে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ওম প্রকাশ মাথুর। UN ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। ডিরেক্টর জেনারেল অব দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? দলজিৎ সিং। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় 1 জুলাই।
বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। থিমটা মাথায় রাখো। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় 15ই জুলাই। এবছরের থিম ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন করালাম, আশা করি তোমাদের পরীক্ষায় লাগবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্র্যাকটিস করে যাও। সামনে অনেক এক্সাম আছে। থ্যাংক ইউ।